কাছে বা দূরে যারা যেখানে যে অবস্থা থেকে বাংলাদেশ বেতার খুলনার সাথে যুক্ত হয়ে আমাদের অনুষ্ঠান মনীষা শুনছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে এমন একজন মনীষী সম্পর্কে আলোচনা করব। একদিকে তিনি যেমন ছিলেন জ্ঞানী, অন্যদিকে তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, ন্যায়পরায়ণ একজন শাসক। আমরা কথা বলছি বিরল প্রতিভার অধিকারী একজন মনীষী সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ রহমতুল্লাহ আলাইহ সম্পর্কে। আধুনিক ঐতিহাসিকদের কাছে তিনি বিখ্যাত আলতামাস নামে বেশি পরিচিত। শামসুদ্দিন ইলতুৎমিশ রহমতুল্লাহ আলাইহ দিল্লির মামলুক সুলতানাতের একজন সুলতান ছিলেন। একবার বাদশাহ ইলতুৎমিশ রহমতুল্লাহ আলাইহ একটা জায়গা দিয়ে যাচ্ছিলেন, জায়গাটা তার খুব পছন্দ হয়েছে। তিনি চিন্তা করলেন এখানে একটা দিঘি তৈরি করবেন। একদিনের ঘটনা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ঘোড়ায় চড়ে তিনি যেটা দেখছিলেন ওই স্থানের পাশ দিয়ে চলে যাচ্ছেন। তো ইলতুৎমিশ রহমতুল্লাহ আলাইহ ওই জায়গাতে আসেন। স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেন, ইলতুৎমিশ, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, কি চাও? ইলতুৎমিশ রহমতুল্লাহ বলেন যে আমি এখানে একটা হাউস তৈরি করতে চাই, একটা দিঘি তৈরি করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মনের কামনা বাসনাকে পছন্দ করেন। তার ঘোড়া জমিনের উপরে একটা পদাঘাত করে, অর্থাৎ নবীজি যে ঘোড়ার উপরে ছিলেন সেই ঘোড়ার খুর একটা আঘাত করে ওই জমিনের ওখানে। হঠাৎ করে জমিন ফেটে পানি বের হওয়া শুরু হয়। এই সময় তার স্বপ্ন ভেঙে যায়। তখনও রাত শেষ হয়নি, বাকি আছে, ফজরের ওয়াক্ত হয়নি এখনো। তিনি সুলতান খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির দরবারে ছুটে যান। তখন তিনি তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন। নামাজ শেষ হলে তিনি বললেন যে আমি আজকে রাত্রে এই স্বপ্ন দেখেছি। ওই রাত্রেই, শেষ রাত্রেই তিনি খাজা কুতুবউদ্দিন রহমতুল্লাহকে সাথে করে নিয়ে ওই স্থানে চলে গেলেন। যে দেখতে পেলেন ওই স্থান শুকনো জমিন, তার থেকে পানির ফোয়ারা নির্গত হচ্ছে। সুবহানাল্লাহ। সেটা তিনি একটা দিঘি তৈরি করেন। বর্তমানে ওই দিঘিটা এখনো আছে, তাকে হাউজে শামসি বলা হয়, সূর্য দিঘি। 276 একর জমি নিয়ে ওই দিঘিটা তৈরি হয়েছে। এখনো পর্যন্ত মানুষের প্রয়োজন পুরা হচ্ছে। এবং কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহ অন্যতম একটি কাজ হলো তিনি কুতুব মিনার তৈরি করেছেন, যেটা আজকে ভারতবর্ষের গুরুত্বপূর্ণ একটি স্থাপনা, কুতুব মিনার। তিনি আজমিরে বিখ্যাত একটা মসজিদও তৈরি করেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বাদশাহ ইলতুৎমিশ রহমতুল্লাহ আলাইহের এই সফলতার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পবিত্র কোরআন এবং সুন্নাহর প্রতি তার অগাধ ভালোবাসা, তার সম্পর্ক এবং প্রতিটা ক্ষেত্রে উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে কাজ করা। বাদশাহ ইলতুৎমিশ রহমতুল্লাহ আলাইহির যিনি মুরব্বী ছিলেন, অর্থাৎ যার পরামর্শ তিনি নিতেন, তিনি হচ্ছেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ, বিখ্যাত বুজুর্গ। তিনি যখন মারা যান, বিপুল পরিমাণ তার জানাজাতে জনগণ এসেছিল, কিন্তু প্রশ্ন হলো কে তার জানাজা পড়াবে। ঐতিহাসিক একটা ঘটনা আছে। তখন অনেক দিক থেকে অনেক আলোচনা হলো, এত বড় একজন আলেম, লক্ষ লক্ষ মানুষ এসেছেন, কে তার জানাজা পড়াবে। তখন সর্বশেষ খাজা কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহির যিনি একজন খাস ছাত্র ছিলেন, তিনি বললেন যে মৃত্যুবরণের আগে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহ আমাকে ওসিয়ত করেছেন, যেই মানুষের মধ্যে 4টি গুণ থাকবে তিনি আমার জানাজা পড়াবেন। প্রথম গুণ হলো যার জীবনে কখনো তাকবীরে ওলা ছোটেনি। আপনি যেটা বলতেছিলেন, জীবনে কখনো তিনি ইমামের সাথে আল্লাহু আকবার, ইমাম যখন বলে তার সাথে সাথেই আল্লাহু আকবার বলে নামাজ পড়েছেন, অর্থাৎ কখনো এর ব্যতিক্রম হয়নি। দ্বিতীয় গুণ, যার কখনো তাহাজ্জুদের নামাজ ছুটে যায়নি। তৃতীয় গুণ, যিনি কখনো গায়রে মাহরাম, অর্থাৎ শরীয়তে 14 জন মহিলাকে একজন পুরুষ দেখতে পারে, এর বাইরে অন্য নারীদেরকে দেখা একজন পুরুষের জন্য হারাম, এরকম গায়রে মাহরাম মহিলার দিকে কখনো বদ নজর করেননি। চতুর্থ, যে কখনো আসরের সুন্নত বাদ দেয়নি। এত বড় মজমা, লক্ষ লক্ষ মানুষ জানাজাতে উপস্থিত হয়েছেন, এই গুণ 4টি কারুর মাঝে পরিপূর্ণ পাওয়া যায়নি। সর্বশেষ দেখা গেল হাঁটি হাঁটি পা পা করে একজন মানুষ জানাজা পড়ানোর জন্য এগিয়ে আসছেন। তিনি জানাজার সামনে এসে অঝর ধারায় চোখ থেকে পানি বের করছেন, কাঁদতেছেন। আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ, এতদিন পর্যন্ত আমার এই 4টি গুণ তোমার জন্যই আমি রেখেছিলাম, আজকে মানুষ তা জেনে গেল। তিনি কাঁদছিলেন, আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার করছিলেন। তিনি ধীরে ধীরে জানাজার কাছে এসে তার উস্তাদের চেহারা থেকে চাদরটা সরিয়ে দিলেন। তিনি বললেন, হযরত, আপনি তো চলে গেলেন, আমাকে বড় লজ্জায় ফেলে গেলেন।
এরপর সমাবেশকে সামনে রেখে আল্লাহ তাআলার কসম করে বললেন, আমার মধ্যে 4টি গুণ বিদ্যমান আছে। মানুষ সকলে হতবাক হয়ে দেখল যে এই গুণের অধিকারী যে মানুষ তিনি হচ্ছেন দিল্লির বাদশাহ ইলতুৎমিশ রহমতুল্লাহ আলাইহ।